টানা ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জন। গতকাল ভোর ৬:৩০টায় তারা অপহৃত হন বলে জানা গেছে। এর সাথে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ জড়িত বলে ধারণা করছেন স্থানীয় ছাত্র পরিষদের নেতারা। খাগড়াছড়ি প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়িতে বিজু উৎসবে অংশ নিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মৈত্রময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী লঙ্গিম রো। উৎসব শেষে সেদিন রাতে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার কথা ছিল ওই ৫ শিক্ষার্থীর, কিন্তু বাসের টিকিট না পাওয়ায় জেলা সদর উপজেলার কুকিছড়া এলাকায় মৈত্রময় চাকমার এক আত্মীয়ের বাড়িতে থেকে যান তারা। পরে গতকাল ভোরে বিশ্ববিদ্যালয়ে ফেরার জন্য রওনা হলে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে টমটম গাড়ির চালক এবং ওই ৫ শিক্ষার্থী অপহরণ হয়েছে বলে জানা গেছে। তাদেরকে অপহরণের পর কোথায় রাখা হয়েছে, কোন জায়গায় রাখা হয়েছে সেসব আমরা এখনো জানতে পারি নাই। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এই ব্যাপারে আমরা অবহিত করেছি। তারা খাগড়াছড়িতে যে প্রশাসনের সাথে তারা যোগাযোগটা করছেন এবং তারা সেভাবে করেও তাদের কাছে তারা আর্জি জানিয়েছেন। এদিকে অপহরণের ঘটনার সাথে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী যে অপহরণ হলো সেটা হচ্ছে ইউপিডিএফ এর এলাকায়, প্রশিক্ষণপন্থীদের এলাকায় বিগত সময়ে যেভাবে তাদের অপহরণ বাণিজ্য এগুলো কিন্তু ধারাবাহিকভাবে এরা করে আছে এবং পার্বত্য চট্টগ্রামের যে বিরাজমান একটা পরিস্থিতি এটা সবসময় অস্থিতিশীল করে রাখার জন্য তারা বরাবরে এখানে ওই সমস্ত কার্যক্রমগুলো করে থাকে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ। অপহরণের আমাদের উপর যে তীর নিক্ষেপ করে যে বক্তব্যগুলো দিচ্ছে পাহাড়ি ছাত্র পরিষদ জনসংহতি সমিতির দলের, আমরা বলবো এই ঘটনার সাথে ইউপিডিএফ এর কোনো সম্পৃক্ততা নাই। অপহৃত শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক, বাংলাদেশের অন্য নাগরিক হোক, অবশ্যই আমি তাদেরকে মুক্তি দাবি করতেছি। এটা প্রশাসনের অবশ্যই দ্রুত এটার পক্ষে ব্যবস্থা নেওয়া উচিত। যত দ্রুত সম্ভব তাদের মুক্তি চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা আদিবাসী, তারা পার্বত্য অঞ্চলে যদি তারাই নিরাপদ না হয় তাহলে আমরা কিভাবে নিরাপত্তাটা আশা করি। ব্যাপারটা শুধুমাত্র যে শিক্ষার্থীদের যে তা না, ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষ হিসেবে যে আমরা চিন্তা করি এটা একটা আসলে সেফটি কনসার্ন। আমি অবশ্যই চাইবো আমার ইউনিভার্সিটির আমার জুনিয়র যারা অপহৃত হয়েছে তাদের নিঃশর্ত এবং সম্পূর্ণ সহি সালামত যাতে তাদের পরিবারের কাছে ফেরত আসতে পারে। অপহৃতদের উদ্ধারে ঘটনার পর থেকে পাহাড়ে যৌথভাবে জোর তৎপরতা চালাচ্ছেন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। মাছরাঙা নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে অপহৃতদের উদ্ধার অভিযান সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী কানন আচার্য। খাগড়াছড়িতে গতকাল ভোর 6:30-6:30টার দিকে চট্টগ্রাম ভার্সিটির 5 জন পাহাড়ি স্টুডেন্ট খাগড়াছড়ির বাঘাছড়িতে সাজেকে বেড়াতে এসে তারা যাওয়ার সময় পানছড়ি সড়কের গিরিফুল এলাকায় আরেক বন্ধুর পাশে তারা বেড়াতে যায়। সেই জায়গা থেকে তারা একটি ইজি বাইকের গাড়ি থেকে তারা মোট 5 জন এবং ড্রাইভার সহ মোট 6 জনকে দুর্বৃত্তরা অপহরণ করে পাহাড়ের ভিতরে নিয়ে গেছে। তারা এখন কোথায় আছে, কিভাবে আছে এখনো পর্যন্ত আমরা কোনো প্রতিষ্ঠান থেকে নিশ্চিত হতে পারিনি। তবে আমরা জানতে পেরেছি যে তাদেরকে উদ্ধারের জন্য পাহাড়ের যৌথ বাহিনী টহল অব্যাহত রয়েছে এবং তাদেরকে অক্ষত অবস্থায় যাতে উদ্ধার করা যায় সেই চেষ্টাই করছে খাগড়াছড়ির পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং যৌথ বাহিনী।